হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা ভেদের যে অঙ্কগুলো করছিলাম সেগুলো দেখবো এবং পরের যে অঙ্কগুলো আছে দেখবো তা কি আছে দেখা যাক। আগের ভিডিওতে আমরা 12 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে 13 থেকে করব। আবার 13টা কি বলছে দেখবো। ভেদের কোষে দেখি 13 এবং 13 অঙ্কটা কি বলছে। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে তাদের আয়তন অনুপাত নির্ণয় করি। বলেছে কি চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যোগ বেঁধে আছে। তাহলে আমরা কি করবো, ধরি চোঙের আয়তন হয় ভি। ঠিক আছে, ধরি চোঙের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ কত বলছে, ভূমির ব্যাসার্ধ হয় আর বড় আর নিচ্ছি এবং ধরি উচ্চতা চোঙের উচ্চতা হয় এইচ। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি বলে, যৌগিক ভেদে আছে চোঙের আয়তনের সাথে। চোঙের আয়তনের সাথে যৌগিক ভেদে তুমি বলতে পারো যে যৌগিক ভেদ সরল ভেদ না ব্যস্ত ভেদ। এখানে কিছু বলেনি না, তোমার বলতে হবে কি সরল ভেদে আছে, মানে ভিটা আর এর সাথে সরল ভেদে আছে আবার এইচ এর সাথেও সরল ভেদে আছে। তো এইচ এর সাথে সরল ভেদে হয় তাহলে ভি সরল ভেদ আর আবার ভি সরল ভেদ এইচ। এইটাকে যদি যৌগিক ভেদ বলেছে, যৌগিক ভেদ মানে কি ভি না, এখানে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের সাথে, তো ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে, তাহলে এটা স্কয়ার হয়ে যাবে, তাই তো? স্কয়ার হয়ে যাবে এটা। ব্যাসার্ধটা কি হবে, স্কয়ার হবে। উচ্চতার সাথে সরল ভেদে যৌগিক ভেদ আছে, মানে এর সাথে সরল ভেদ, এর সাথে সরল ভেদ, কিছু না বললে সরল ভেদ। তুমি যেন মনে করো না এর সাথে সরল ভেদ এর সাথে ব্যস্ত ভেদ বলে এরকম ভাবে করে দিল, যেন আর স্কয়ার বাই এইচ করো না, কারণ এখানে কিছু বলেনি যে সরল ভেদ ব্যস্ত ভেদ আলাদা কিছু বলেনি। মানে আমরা কি করবো, সরল ভেদ ধরবো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এটা অ্যাকচুয়ালি এটা অতএব যৌগিক ভেদ মানে কি ভি সরল ভেদ আর স্কয়ার এবং এইচ। এটা হচ্ছে মেন আমার ফর্মুলা। ঠিক আছে, মেন আমার ফর্মুলা এটা। এবার কি বলেছে দেখো, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আমি ধরবো অতএব প্রথম চোঙের ব্যাসার্ধ হয় 2r, কারণ অনুপাত দেওয়া আছে, আমাকে একটা ঝাঁক ধরতে হবে, কে দের তলে ঝাঁক দিতে হয়, কিন্তু আমরা এখানে ব্যাসার্ধ বলে আর ধরছি। ধরি দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হয় কত বলেছে, 3r। আবার ধরি প্রথম চোঙের বলেছে উচ্চতার অনুপাত 5:4, তা প্রথম চোঙের উচ্চতা কত, উচ্চতা সমান বলেছে, উচ্চতা হয় বলেছে 5, তাহলে 5 বলেছে আমার উচ্চতা থাকার জন্য আমি এটাকে এইচ ধরছি। ঠিক আছে, মানে অনুপাত থাকলে জায়গাটা ধরতে হবে, তুমি ডাইরেক্ট 5 বলতে পারো না, ডাইরেক্ট 4 বলতে পারো না, কারণ এটা নিতে হবে যেটা যাও। তাহলে এটাকে ধরি দ্বিতীয় চোঙের উচ্চতা হয় কত হবে, 4h। ঠিক আছে, মানে এখানে যেটার জন্য অনুপাত বলেছে আমি সেই অনুপাত প্রথম দুটি চোঙের প্রথম ধরলাম আর দ্বিতীয় চোঙ ধরলাম, এটা ঠিক আছে। এবারে বলেছে তাদের আয়তনের অনুপাত, তাহলে আমরা কি করব, প্রথম চোঙের আয়তন হয়, কারণ কি হচ্ছে প্রথম চোঙের আয়তন V1 হচ্ছে। ঠিক আছে, V1 কি বলবো, আমার বলেছে আয়তন কি হয়েছে, এটা মেন ফর্মুলা। তাহলে আমরা কি লিখবো, V1 সমানুপাতিক আর স্কয়ার এইচ। তাহলে এখানে কি যে V1 আমারটা বার করতে হবে, V1টা বার করতে হবে, তাই তো? V1টাকে আমাকে বার করতে হবে, তাহলে V1টা আমি বার করতে, তাহলে এটা কি হবে, V1 সমান কি হবে, সমান কে হবে, এটা সমান হতে উঠে গিয়ে
তাহলে এখানে আর স্কোয়ার মানে এখানে আরটা কত, প্রথম ব্যাসার্ধ কত 2r, 2r² লিখবো। আর এইচটা হচ্ছে প্রথম চোঙের উচ্চতা কত 5h, ঠিক আছে। এখানে লিখে দেবো কে একটি অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এটা অবশ্যই লিখতে হবে, কে যেখানটা অশূন্য ধ্রুবক। তাহলে v1 সমান আমি এটা পেলাম, এটাকে যদি আমি সলভ করি কি হবে, কে পাবো আর 2 স্কয়ার আর স্কয়ার মানে কি হবে 2 স্কয়ার 2 এর দুবার গুণ 2 দুগুণে 4 আর স্কয়ার 5h, এটাকে যদি একসাথে গুণ করে 4 5 20, তে কে 20 আর স্কয়ার h, এটা পেলাম, এটা পেয়েছি, এটা পাচ্ছি, ঠিক আছে। ঘন আয়তন বললে এটা হচ্ছে প্রথম চোঙের আয়তন, প্রথম চোঙের আয়তন। এবার লিখবো দ্বিতীয় চোঙের আয়তন, আয়তন হয় এটাকে v2 ধরছি, ঠিক আছে। v2 ধরছি, তাহলে এটা কি হবে v2 সমানুপাতিক আর স্কয়ার এবং h, তাহলে v2 সমান এটা কি হবে কে, কে আছে এখানে, তাই তো, কে ধরবো। আর এখানে আর এর বদলে আমরা কি লিখবো, প্রথমে আর কে, দ্বিতীয় ক্ষেত্রে আর কত আছে 3r, তাহলে 3r² লিখবো, 3 ছোট স্মল r², কারণ দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ এটা আর উচ্চতা কত আছে দ্বিতীয় ক্ষেত্রে 4, তাহলে লিখবো 4h, ঠিক আছে। কে লিখবো 3² মানে 3 থেকে 9, আর r² মানে r² 4 আর h, 4 9 36 লিখছি, কে r²h, এটা হলো। তাহলে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা আয়তন পেয়ে গেলাম। এবার বলেছে প্রথম ওদের আয়তনের অনুপাত নির্ণয়, ওদের আয়তন মানে তোমার দুটো চোঙের আয়তন বার করলাম, তাদের অনুপাত করতে বলেছে, ঠিক আছে। এইদিকে মনে হচ্ছে দুটো আয়তন অনুপাত করেছে, আমি দুটো আয়তন বার করেছি, এদের অনুপাত আমি বসিয়ে দেবো, দিকটা আমি মুছছি না। অতএব দুটি চোঙের আয়তনের অনুপাত হবে কত, দুটি চোঙের আয়তন অনুপাত কি হবে, আমার প্রথম চোঙের আয়তন আমি v1 দিয়েছিলাম, v1 অনুপাত v2, সেকেন্ড ক্ষেত্রে এটাকে কি হবে v1/v2, অনুপাত মানে ভাগ, অনুপাত মানে এরকম ভাগ হয়ে যাবে। আর v1 এর মান আমরা কত পেয়েছি, এটা লিখব কে 20 r²h, আর v2 এর মান পেয়েছি 36 কে r²h। এবার দেখো r² কেটে যাবে, h কেটে যাবে, কে কেটে যাবে, এটাকে করলে তোমার হচ্ছে দেখো কত দেখাচ্ছে 4 দিকে 4 5 20 আর 4 9 36, তাই তো, 4 9 36, তাহলে 5 বাই কত পাচ্ছি 9, তাহলে অনুপাত কত হচ্ছে এদের অনুপাত, প্রথম দুটো চোঙের আয়তনের অনুপাত কত হচ্ছে, দুটি চোঙের আয়তনের অনুপাত কত হচ্ছে 5:9, 5:9, ঠিক আছে। এটা হবে 5:9 দুটো চোঙের আয়তনের অনুপাত। এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, অঙ্কটা একটু দেখুন, ঠিক আছে। অঙ্কটা শুধুমাত্র আমরা কি করলাম দেখো, যে প্রথম যা বলেছে যে অঙ্ক যেরকম আমাদের বলবে সেইভাবে আমরা আগেকে সেটাকে সাজিয়ে নেবো, মানে আমাদের চোঙের আয়তন ভূমি ব্যাসার্ধের বর্গের সঙ্গে উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, যৌগিক ভেদের মাধ্যমে হট করে সরল ভেদে ব্যস্ত ভেদ ধরে নিও না, কারণ এখানে কিছু পয়েন্ট আমরা সরল ভেদে ধরবো। সেই অনুযায়ী আমরা মেন ফর্মুলাটা লিখেছিলাম যে v সমান r²h, v সমানুপাতিক r²h, তার সমানুপাতিক উঠে গেলে কে আসবে, তাই তো, সেটা আসবে, সেটা আমরা প্রথম ক্ষেত্রে চোঙের আয়তন বার করলাম, দ্বিতীয় ক্ষেত্রে চোঙের আয়তন কীভাবে বার করলাম দেখলে, সেটাকে আমরা অনুপাত করে দিলে যেটাকে পেলাম সেটাই, ঠিক আছে। এবার আমরা 14 অঙ্কটা দেখব। অঙ্কটা কি বলছে, 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতিতে 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগবে। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙ্গলের সমান তা ভেদ করতে করো।
তাহলে এবার বলেছে অর্ধেক জমি আর 30 দিন বলেছে। আমি সেই ক্ষেত্রে কী করবো, ট্রাক্টরের সংখ্যাটা বার করব। দেখব ট্রাক্টরের সংখ্যা, অর্ধেক জমি কেবল একটি কেবল ট্রাক্টর দিয়ে, অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটা ট্রাক্টর দিয়ে অর্ধেক জমি কতদিন চাষ হয়ে যায়, 30 দিনে চাষ হয়ে যায়। কিন্তু আমার প্রথম ক্ষেত্রে কি বলেছে, নাঙল দিয়েছিল, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা নাঙলটা বার করবো। দ্বিতীয় দিনে যে নাঙলটা বেরোবে, যে নাঙলের সংখ্যা বেরোবে সেটাই সমান কি হবে, সেটাই সমান তোমার হবে ট্রাক্টরের সংখ্যা। আর একটা ট্রাক্টর দিয়ে করেছে মানে সেটাই হবে, মানে একটা ট্রাক্টর সমান অতটা নাঙলের সমান। ঠিক আছে, আমরা সেটাকে দেখবো এখন। তাহলে এখানে বলেছে এবার আমরা এখানে ধরে নেবো যে কি হচ্ছে সমিতিতে 2400 বিঘা। তাহলে আমি ধরি একটাকে, যাও ধরে নিতে হবে যে এত বিঘা 25টি নাঙল এবং এত জমি ধরি, জমির পরিমাণকে ধরলাম এম ধরছি। ঠিক আছে, পরিমাণকে এম ধরি, জমি নয়, ধরি 25টি নাঙল, ধরি নাঙল সংখ্যা এন ধরছি, আর ধরি সময় সমান এস দিন। ঠিক আছে, তাহলে এদের মধ্যে কি বলেছে দেখো, এবার ভালো কথা, এদের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করবো। মেন জিনিস তো এই তিনটে আছে, এদের মধ্যে সম্পর্ক তৈরি করবো। প্রথম ক্ষেত্রে আমাদের সব দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের শুধু দুটো জিনিস দেওয়া আছে, একটা জিনিস আমরা বার করবো। তাহলে এবার দেখো জমির পরিমাণের সাথে আমার কি বার করতে বলেছে, আমরা বার করবো অ্যাকচুয়ালি বলেছে প্রথম ক্ষেত্রে দেখো কি বলে, সমবায় সমিতিতে 2400 বিঘা, মানে যে প্রথম ক্ষেত্রে আমার 2400 দিয়েছে, এটা আমি রাফে, এটা বলছে 2400 বলেছে। নাঙল দিয়েছে কত দেখো, নাঙল দিয়েছে 25টি নাঙল, তা 25টি নাঙল এবং সময় কত লিখেছে 36। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে দেখো, এটা আমি রাফ করছি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে দেখো, দ্বিতীয় বলছে অর্ধেক জমি। তাহলে অর্ধেক জমি মানে 2400 অর্ধেক মানে হচ্ছে 1200 জমি 30 দিনে চাষ করে। তাহলে দিন দিয়েছে 30 দিন। 30 দিনে কি হয়েছে, অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা। ট্রাক্টর কটা কিনেছিল, একটা ট্রাক্টর কিনেছিল, মানে 1200 বিঘা জমি চাষ করতে, 1200 বিঘা 2400 চাষ করতে একটা ট্রাক্টর দিয়ে 30 দিনে করেছে বলেছে। তারা বলেছে একটি ট্রাক্টর কয়টি নাঙলের সমান, সেটা আমার ভেদ করতে পারবো। এবার ভালো করে বোঝো, প্রথম ক্ষেত্রে আমার কি নাঙলের সংখ্যা দেওয়া আছে, জমি পরিমাণ দেওয়া আছে, দিন সময়ও দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমাকে কি বলে দিচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে আমার বলছে জমির পরিমাণ বলছে, দিনও বলছে, কিন্তু সেকেন্ড ক্ষেত্রে কি বলছে, ট্রাক্টরের সংখ্যা বলছে, একটা ট্রাক্টর বলছে না, একটা ট্রাক্টর বলেছে। এখানে দেখো এখানে আছে নাঙল আর এখানে ট্রাক্টর। তাহলে অ্যাকচুয়ালি তুমি বলো আমরা কি বার করতে হবে, আমাকে বার করতে হবে নাঙল, তিন, যদি আমি মনে করতে না বার করতে হবে। সেকেন্ড ক্ষেত্রে আমার বার করতে হবে নাঙল যেটা বেরোবে সেটা একটা ট্রাক্টরের অনুপাত সমান। তাহলে আমার বার করতে হবে কি, নাঙলের সংখ্যা। এবার আমরা দেখবো নাঙলের সংখ্যার সাথে এদের জমির পরিমাণের সাথে কি সম্পর্ক আছে দেখবো। আগে ভালো করবো, জমির পরিমাণের সঙ্গে নাঙলের সংখ্যা কি পরিমাণ আছে দেখো। জমির পরিমাণ যদি কমে নাঙলের পরিমাণ কি হবে, জমির পরিমাণ যদি কমে নাঙল কম লাগবে। যেখানে যখন কি হবে, এটা স্থির থাকবে, সময় কিন্তু যখন স্থির থাকবে, একটা স্থির থাকতে হবে। যখন সময় স্থির থাকছে তখন জমি যদি কমে আসে, মানে আমার সেই ধরো না আমার 36 দিনে সেই জমিটাকে আমার চাষ করতেই হবে। 36 দিনে আমার জমিটা আমার স্থির থাকবে। 36 দিনে আমার যদি চাষ করতে হয়, 36 দিনে আমার যদি চাষ করতে হয়, স্থির যদি থাকে এটা, তাহলে এর মধ্যে সম্পর্ক কি হচ্ছে দেখো, 24 বিঘাতে যদি 1200 বিঘা হয়, জমি যদি কমে যায়, তার নাঙল সংখ্যা কি লাগবে, কম লাগবে কি লাগবে না, কম লাগবে। মানে জমি কমে গেলে নাঙল তো কম লাগবে, কারণ আমার দিন সেম আছে, তাই তো। তাহলে যদি এও কমে ও কমে যায়, তাহলে কি হবে, এদের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। আবার দেখো এবার জমিটাকে স্থির রেখে আমি সময়ের সাথে নাঙলের সংখ্যা বিচার করছি। এবার ভালো কথা দেখো, জমিটাকে স্থির রেখে যখন আমি ধরছি 2400 বিঘা আমার চাষ করতে হবে। 2400 বিঘা যদি চাষ করতে আগে 36 দিন দিতে, এখন কি 30 দিন নিচ্ছে। তাহলে দিন সংখ্যা কমে যাচ্ছে। দিন সংখ্যা যদি কমে যায়, 2400 বিঘা সেই চাষ করতে কি হবে, আগের নাঙল যা লাগবে এখন বেশি নাঙল দিতে হবে, কারণ আমার দিন কমে গেছে কিন্তু জমির পরিমাণ স্থির আছে। তোমাদের এই তিনটের মধ্যে যখন দুটোর মধ্যে সম্পর্ক করবে, একটাকে স্থির ধরতেই হবে, না হলে সম্পর্ক হবে না। ঠিক আছে, আর সম্পর্ক কার মধ্যে করবো, যেটাকে আমরা বার করতে যাচ্ছি তার মধ্যেই কিন্তু আদার দুটোর সাথে সম্পর্ক করবো। তুমি যেটা মনে করো এর সাথে এর সম্পর্ক করবো, এর সাথে এর সম্পর্ক করবো না, শুধুমাত্র এর সাথে এর সম্পর্ক করবো, এর সাথে এর সম্পর্ক, কারণ আমার একে বার করতে হবে যেটাকে আমরা বার করবো। ঠিক আছে, তাহলে আমরা সেটাই লিখবো এখন।
লিখবো যে জমির পরিমাণ হ্রাস পেলে লাঙল লাগবে যখন সময় স্থির, এটা অবশ্যই থাকতে হবে। যখন সময় স্থির তখন এটা থাকতে হবে। অতএব স্থির, অতএব নাঙলের সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল ভেদে আছে, ঠিক আছে। তাহলে সরল ভেদে থাকলে কি লিখবো, তাহলে আমরা এটা কি ধরেছি n ধরেছি, তাহলে এর সাথে কি সরল ভেদে m এটা হবে, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার বলেছে, এবার আমি নাঙলের সাথে সময় সংকলন করছি, যেখানে আমার জমির পরিমাণ স্থির থাকবে। সময় যদি হ্রাস পায় তবে নাঙল সংখ্যা বেশি লাগবে যখন জমির পরিমাণ স্থির থাকবে, ঠিক আছে। জমির পরিমাণ যখন স্থির থাকবে তখন কি হবে, যখন এটা অবশ্যই স্থির থাকতে হবে না, অতএব নাঙলের সঙ্গে সময়ে ব্যস্ত ভেদে আছে। তাহলে এটা কি লিখবো, এটা সমানুপাতিক 1/s, ঠিক আছে, 1/s। এটা হয়েছে, এটা এই পর্যন্ত লেখা হলে আমি এটাকে মুছছি। এটাকে অ্যাকচুয়ালি আমরা এটাকে ধরলাম, এটাকে আমি রাফলি করলাম, তোমরা রাফলি করবে। রাফলি করলে তবে সুবিধা হবে না, এটা না সাজাতে পারলে তুমি অঙ্কটা করবে কি করে। এটাকে এইভাবে সাজিয়ে এখানে এনে করো না, এটাকে রাফলি একটা করবে, রাফ বলে লিখবে, সেটাকে সাজিয়ে নেবে। যে মেন জিনিসটা হচ্ছে এটাকে তোমার লিখতে হবে এইভাবে, তারপরে এই জিনিসটা ইকুয়েশনটা করতে হবে, ঠিক আছে। এবার আমরা বলবো যে জমির পরিমাণের সাথে নাঙলের সঙ্গে অতএব নাঙলের সঙ্গে জমির পরিমাণ ও সময়ে যৌগিক ভেদ হবে। কি হবে, n সমানুপাতিক, m এর সাথে সমানুপাতিক, আর সরল সম্পর্ক, আর এর সাথে ব্যস্ত সম্পর্ক, এটা ঠিক আছে। এটা আমার সম্পর্ক হয়ে গেল, এটা হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি লিখব, m সমানুপাতিক m/s, n সমান এটাকে k ধরবো, সমানুপাতিক উঠে গিয়ে m/s, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে n কত দিয়েছে, প্রথম ক্ষেত্রে এখানে লিখে দেবো k একটি অশূন্য ধ্রুবক, এটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে আমার n এর মান দিয়েছে 25 লিখবো। m এর মান কত দিয়েছে 2400 লিখবো, আর s এর মান দিয়েছে 36, সেটাকেও লিখবো, ঠিক আছে। k সমান আমরা কি করবো, kটাকে আমি এপারে লিখছি, 25টা এপারে ছিল, মানে এই জিনিসটা এপারে আর এই জিনিসটা এপারে করলে আমরা kটা সমান সেটা পারবো, মানে তোমরা যদি বুঝতে পারো এবার লিখছি k 2400/36, এই জিনিসটাকে এপারে লিখবো আর এই জিনিসটা এপারে লিখছি, সেটা আমরা লিখতেই পারি।
তাহলে কে সমান সমান কি হবে দেখো, 25টাতে 25 থাকবে, এই জিনিসটা যা থাকবে এপারে গেলে উল্টে হবে, এই নিচে আছে ওপরে উঠবে, দিয়ে ওপরে আছে এই নিচে নামবে, তাহলে হবে 36/24, ঠিক আছে 2400। তোমার কত দিক আছে, 6 দিয়ে 4 দিক আছে, 4 9 36, 4 6 24, ঠিক আছে 4 6 24। ফিরে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6 মানে 200, 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9, ঠিক আছে। 25 দিয়ে কাটলে 4 পয়সা 100, 8 পয়সা 200, তাহলে কে সমান সমান আমরা পেলাম, কে সমান সমান আমরা পেলাম 3/8, কে সমান সমান আমরা কি পেলাম 3/8। এটা আমার মান প্রথম ক্ষেত্রে আমরা পেলাম 3/8, কে এর মানটা পেলে সেকেন্ড ক্ষেত্রে আমরা বার করতে পারবো, ঠিক আছে। এই পর্যন্ত ঢোকা হয়েছে। এই পর্যন্ত কি হলো বুঝতে পারছি, n সমান সমান যেটা আমরা সম্পর্ক লিখলাম, প্রথম ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে সেইগুলো আমরা পুট করলাম, করলে আমরা এখান থেকে কে এর মানটা পেলাম। এবার সেকেন্ড ক্ষেত্রের মান দেওয়া আছে, এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, যখন এটা দেওয়া আছে এটা বার করতে হবে, আর কে এর মান সেটা আমরা অবশ্যই ইকুয়েশন করলে ফিরে কে এর মান আসবে, আর কে এর মান আসলে কি হবে, কে এর মানটা আমরা পেয়ে গেছি, কে এর জায়গায় পুট করে দেবো, ঠিক আছে। এই পর্যন্ত ঢোকা হয়েছে। অতএব দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দেখো, সেই সম্পর্কটা একই থাকবে, m ভেদ 1 উপরে হবে m/s, তাহলে m সমান সমান k, m/s, k হবে কে অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে n এর মান আমরা কি জানি, n এর মান প্রথম ক্ষেত্রে আমাদের n এর মানটা আমরা বার করতে হবে, n টাকে রাখবো, তাহলে k এর মান আমরা জানি 3/8, m এর মান আমরা কত জানি 1200, আর s এর মান আমরা কত জানি 36, তাই তো। তাহলে কাটলে দেখো কত হচ্ছে, 3 দিয়ে এটা কাটলে 3 একে 3, 3 দুগুণে 3 12 36, 12 দিয়ে 1200 কাটলে 12 কে 12 আর দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 100/8, 100/8 হচ্ছে, ভাগ করলে কত হচ্ছে, ঠিক আছে তো। তা 8 বেরোবে না কি 5 বেরোবে, আগের যে ইকুয়েশনটা করলাম কি ছিল না, তাহলে 25 ছিল আর কে 2400 ও এরপরে এটা কি হবে, সেকেন্ড ক্ষেত্রে এখানে তোমার আছে 30, এটা 30 হবে না, এটা 30 হবে, 30 যদি হয় এটা কাটলে এটা 10 হচ্ছে, ঠিক আছে 10 হচ্ছে, তাহলে যদি 10 হয় মানে এটা ভুল হয়েছে, 12 n সমান সমান k এর মান 3/8 গুণিতক m এর মান 12, s এর মান 30, 0 0 কাটলাম, 3 3 কেটে গেল, কত হচ্ছে এটা থাকছে, ভাগ করলে কত হচ্ছে 8 একে 8 9 10 0, 4 0 8 5 10 40, তাহলে কত হচ্ছে n সমান সমান আমরা 15টি নাঙ্গল, আমরা অ্যাকচুয়ালি কি বার করছিলাম, n এর মান হচ্ছে নাঙ্গল, তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বার করলাম নাঙ্গল। যদি আমার 30 দিনে 12 বিঘা চাষ করতে 12 বিঘা 30 দিন সময়, তাহলে আমাদের কটা নাঙ্গল লাগবে 15টি, আর এই 15টি অ্যাকচুয়ালি এখানে বলেছিল একটা ট্রাক্টর দিয়ে এটাই হয়ে যাচ্ছে, তাহলে একটা ট্রাক্টর সমান কত নাঙ্গলের সমান, আমার এটাই চেয়েছে, বলেছে যে একটি ট্রাক্টর কয়টি নাঙ্গলের সমান চাষ করে তার ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে পারে। তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখলাম যে এই সম্পর্কে আমরা কি বললাম 15টি নাঙ্গল আমার লাগবে, আর এই সম্পর্কে আমরা বলে দিয়েছি একটা ট্রাক্টর এটা হয়, তাহলে একটা ট্রাক্টর সমান সমান কত 15টি নাঙ্গলের সমান, এটা লিখবো। অতএব একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান।
ঠিক আছে, এটাও ভালো অঙ্ক আছে, এটাকে দেখবো। এটাকে কিন্তু তোমার অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে মানে তোমার ভালো করে বুঝতে হবে মনে করো কটা ট্রাক্টর কি বলেছে। প্রথমবারে বলেছে সময় একটি ট্রাক্টর করবে, তাহলে একটা ট্রাক্টর দিয়ে এটাই করেছে, তাহলে একটা ট্রাক্টর সময় এটা বলেছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা একটু দেখবে, বুঝেছ? এবার নেক্সট অঙ্কটা আমরা দেখবো। নেক্সট কত আছে, এটা আমরা 14 টাকা দেখলাম, এবার আমরা 15 টাকাটা দেখবো। কোনো ধারাটা কি বলছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিঘাতের সঙ্গে সরল বেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল বেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনকের সঙ্গে সর্বদা। এটা কি বলে, যেরকম আগে বলেছে আমরা সেটাকে সাজাবো, তারপরে দেখবো। যেরকম অঙ্ক বললে আমরা সেরকম সাজাবো। তাহলে কি বলছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিজ্যের সঙ্গে সম। তাহলে আমরা ধরি আয়তন ভি, ঠিক আছে, আয়তন ভি ধরি। বলেছে ব্যাসার্ধ, আগে ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধ কি বলেছে, ব্যাসার্ধ সরলবেদ এবং গোলকের পৃষ্ঠ ব্যাসার্ধের সঙ্গে, তো ব্যাসার্ধ ধরলাম আমরা 8 ধরলাম, ঠিক আছে, ব্যাসার্ধের সঙ্গে 8 এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তা ধরি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস ধরলাম, ঠিক আছে, ক্ষেত্রফল ধরলাম এস। এগুলো আমরা ধরে নিলাম। এবার এটা না ধরলে আমরা কি করে করবো, বলেছে গোলকের আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদ। তাহলে অতএব আয়তন ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হয়, কি আছে সম্পর্ক, ভি সমানুপাতিক সরলভেদে ব্যাসার্ধের ত্রিঘাত, তাহলে আর এর 3 ঘাত, এটা ঠিক আছে। যা বলেছে এটা বলেছে, আর বলেছে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে বর্গের সঙ্গে সরলভেদে। আবার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক হয়, কি হবে, এস সমানুপাতিক সরলভেদে আছে কিন্তু ব্যাসার্ধের বর্গের সঙ্গে, তাহলে ব্যাসার্ধের সঙ্গে বর্গের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে। এটা থাকবে, এখানে ব্যাসার্ধ আছে, এখানেও ব্যাসার্ধ আছে, ঠিক আছে, এখানেও ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ আছে। বলেছে গোলকের আয়তনের বর্গের বিষয়ের সঙ্গে কি সরলভেদ আছে না, সেটা আমি দেখবো। আগে দেখো এখানেও ভালো করে, এখানেও ব্যাসার্ধ আছে, এখানেও ব্যাসার্ধ আছে। তাহলে আমরা দেখবো অতএব ভি সমানুপাতিক আর কিউ আছে, ঠিক আছে, এখানেও আর আছে। আমরা লিখবো, তাহলে ভি সমান সমান কি লিখবো, কে, ভি সমান সমান আমরা কে ধরলাম, আর কিউ, ঠিক আছে। এবার আর কিউ সমান সমান আমরা কি করবো, দেখো আর কিউ সমান সমান ভি, এই কেটে এপারে গেলে কি হবে, নিচ চলে আসবে, মানে এই জিনিসটাকে আমি এপারে লিখলাম, কেটাকে ডাইরেক্ট এপারে লিখলাম। তোমরা যদি ভুল করো তাহলে আমি কে আর কিউ এটাকে আমি এপারে লিখছি, আর এটাকে আমি এপারে লিখছি। তাহলে আর কিউ সমান সমান কি পাচ্ছি, দেখো ভি বাই কে, এটা পাচ্ছি ভি বাই, এই কেটে এপারে আসলে এটা হবে। তাহলে আর সমান সমান আমরা কি পাচ্ছি, দেখো এপারের কিউব এপারে গেলে কি হবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে এটা কি হবে, ভি বাই কিউ বর্গ রুট, এটা হবে। কারণ যদি স্কোয়ার থাকে এপারে আসলে বর্গ রুট হয়ে যায়, এটা থাকলে কি হবে, এটা এরকম হবে।
যদি এটা থাকে এরকম হয়, আর 3 থাকলে পাওয়ার থাকলে কি এটা গিয়ে এরকম হয়ে যায়, বুঝতে পেরেছো? কোনো কিছুর কিউব যদি থাকে এটাকে ঘন হয়ে যায়, এপারে থাকলে এটা হয়, ঠিক আছে? আবার এটা মানে আবার এইটা মানে আবার ভালো করে বোঝো, এটা মানে হচ্ছে v/k এর পাওয়ার হচ্ছে 1/3। এটার মানে হচ্ছে ফিরে আবার এটার মানে হচ্ছে আবার এটা 1/3, যেটা তোমরা 9 এ পড়েছো সূচকের অঙ্ক যেটা তোমরা যদি ভালোভাবে করে থাকো তাহলে বুঝবে যে এই অঙ্কগুলো ছিল তখন। এইটা সমান সমান কি, এই যে কিউবটা এটা ঘনক এপারে আছে, যদি বর্গ থাকলে কি হয়, এপারে রুট হয়ে যায়, তোমরা এটা জানো। তাহলে ঘনক থাকলে কি হবে, এটা হবে ঘন বর্গ হয়ে যাবে, তাই তো? ঘন বর্গ হয়ে যাবে, তাহলে ঘন বর্গ মানে এটা, আর ঘন বর্গ মানে কি, এটা বাই এটা, ঠিক আছে? এটা বাই এটা, ঠিক আছে? তাহলে r সমান সমান আমি এটা পেলাম। যদি r পাই তাহলে সেকেন্ড ক্ষেত্রে আমরা কি লিখবো, সেকেন্ড ক্ষেত্রে এর সাথে সেই r এর যে মানটা আমরা পুট করব, ঠিক আছে? অতএব s সমান সমান এটা যদি r² হয় তাহলে s সমান সমান কি দেব, k, এখানে লিখতে হবে k অশূন্য ধ্রুবক, ঠিক আছে? সমান সমান r² লিখলাম। এই জায়গাটাকে আর একটু সলভ করলে হতো, এখানে r পেয়েছি, এখানে কি r² আছে, এখানে আমি r² বার করবো, ঠিক আছে? তাহলে এটাকে আমি এখন করছি না। তাহলে এবার দেখো rটা আমি এখানে লিখছি, r সমান সমান কি বললাম, v/k বাই 1/3, ঠিক আছে? এটা পেয়েছি, এটার সঙ্গে এটা লিখলাম, ঠিক আছে? এইটাকে আমি এখানে এইটা লিখলাম, উঁচুতে লিখলাম, ঠিক আছে? এটাকে আমি এখানে লিখলাম। এবার দেখো এখানে আমার কি আছে, r² এর মান আছে, এখানে যদি আমি r² বার করতে, r² করতে গেলে এপারে আমার স্কয়ার করতে হবে, যে এপারে আমি স্কয়ার করব তাহলে এপারেও স্কয়ার করতে হবে, তাহলে এপারেও স্কয়ার করব, v/k এটাকে k1 ধরো, k1 ধরতেই পারো, এটাকে k1 ধরো, ঠিক আছে? k1, আর এখানে k2 ধরবো। তাহলে এবারে দেখো 1/, এটা ছিল, আর এর ফিরে আবার কি করব, স্কয়ার করব। তাহলে এখানে লিখে দেব উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। উভয় দিকে বর্গ করলে এটা হচ্ছে, কেন বর্গ করলাম, কারণ এখানে দেখো r² এর মান, তাহলে আমি এখানে কি r² করতে চাইছি, তাহলে এটাকে কি হবে দেখো, তাহলে r²টা এটা সমান সমান কি হবে, এটা দেখো এর মানে হচ্ছে v/k1, এর মানে হচ্ছে এই দুইটা এর সাথে কি হয়েছে, 1/3 এর সাথে গুণ হয়ে আছে, ঠিক আছে? এটা হয়ে আছে, এটা যদি হয়ে থাকে তাহলে r² সমান সমান কি পাচ্ছি দেখো, r² সমান k/v1 সমান সমান 2/3, এর পাওয়ার পাচ্ছি v/k1 সমান সমান 2/3, কারণ 1 আর 2 গুণ করলে এটা হবে, আর 2 আর 1 গুণ করলে এটা হবে, আর নিচে 3টা ছিল তাহলে এটা থেকে যাবে, ঠিক আছে? এটা মানে এটা গুণ করলে এটা হচ্ছে 2 এর সাথে পাওয়ারে কি হয়, গুণ হয়, ঠিক আছে? এটাকে তাহলে r² সমান আমি এটা পেলাম, আর এখানে লিখে দেবো k1 অশূন্য ধ্রুবক, এটা লিখতে হবে ধ্রুবক, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখলাম যে r²টা কেন আমরা বার করলাম, কারণ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমার r² আছে, এখানে আমরা r² এর মানটা পুট করে আমরা দেখব কি হয়, ঠিক আছে? এই মধ্যে যদি টোকায় আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখব, অতএব s সমান সমান r² যদি করি তাহলে r² সমান সমান পেলাম v/k1 এর 2/3, এটা পেয়েছি, ঠিক আছে? বা s সমান সমান এটাকে k2 লিখছি আর r² লিখছি, ঠিক আছে? এখানে লিখে দেবো k2 অশূন্য ধ্রুবক, বা এবার দেখো s সমান সমান k2 আছে, আর r² এর মান কত পেয়েছি আমরা, v/k1 এর এটা, ঠিক আছে? এটা পেয়েছি,
তাই তো এটা পেলাম। এবার বলেছে, এবার বইয়েতে অঙ্কের মধ্যে কি বলেছে দেখো, প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলে ঘনকের সঙ্গে বর্গ, মানে আয়তনের বর্গ মানে আয়তনের স্কোয়ার সঙ্গে ঘনকের সঙ্গে সরল ভেদে, মানে এটা তোমার প্রমাণ করতে হবে যেটা এর সঙ্গে এটা আমার প্রমাণ করতে হলে যেটা বলেছে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনকের সঙ্গে সরল ভেদে। তা ঘনক মানে কি এর কিউব, ঠিক আছে, ক্ষেত্রফল আমরা এস ধরেছিলাম, তাহলে এর কিউব আর এর সাথে আমার সম্পর্ক এটা দেখাতে বলেছে। তাহলে ভালো করে বুঝো এই যে সম্পর্কের মধ্যে, এই সেই সম্পর্কটার মধ্যে, এই যে সম্পর্কটার মধ্যে এর মধ্যে এস আছে, এর মধ্যে ভিও আছে, আর k1 বা k2 এগুলো কি হচ্ছে অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে তোমার ধ্রুবক। তা ধ্রুবক উঠে গেলে সেই আমার চলে আসবে কি সমানুপাতিক চিহ্ন চলে আসবে। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো আমার ভি স্কোয়ার, আমার তো ভি স্কোয়ার এপারে চাই আর এপারে এস এর কিউব চাই, তাহলে আমরা যদি এস এর কিউব করতে চাই তাহলে দুদিকে আমার এস এর কিউব করতে হবে। তাহলে আমরা করবো যে এস এর কিউব আমরা দুদিকেই করছি, সমান সমান k2 বাই, এটা নিচে যদি গুণ থাকে এটাকে আমি একসাথে এরকম লিখতে পারি, না এটাকে আমি একসাথে না, এটা আলাদা আছে, গুণিতক v1 বাই k1 এর কি আছে 2 এর 3, এই পুরোটাকে কি হবে এর কিউব লিখে দেবো। উভয় দিকে ঘন করে পাই, ঘন কেন করছি ভালো করে বলছি, আমার সম্পর্কটা এটাই প্রমাণ করতে বলেছে আয়তনের বর্গের সঙ্গে ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনকের মধ্যে সরল সম্পর্ক, সরল ভেদে আছে, এটা আমার প্রমাণ করতে হবে। এটা যখন প্রমাণ করতে আমি দেখলাম যে এর মধ্যে এস আছে আর এর মধ্যেও ভি আছে, তাহলে আমার এস এর মাথায় কি করতে হবে কিউব, তাহলে ইকুয়েশনে কিউব করতে হবে, এপারে কিউব করতে হবে। যখন আমি এপারে করবো তাহলে এপারেও আমার সেম ভাবে বাড়াতে হবে, অঙ্কের মধ্যে এটা আমার নিয়ম, কারণ এপারে যদি দুইবার ওপারে যদি দুইবার তাহলে অ্যাকচুয়ালি কিছুই তো করলাম না, ঠিক আছে। তাহলে আমরা যদি করি, এবার দেখো কি করছি, দেখো এস কিউব থাকছে, এরপরে যদি আমি কিউব করি তাহলে k2 এর মাথায় কিউব হচ্ছে, ঠিক আছে, k2 এর মাথায় কিউব হচ্ছে। এবার ভালো করে লক্ষ্য রাখো এই ভি এর মাথায় কি, ভি এর মাথায় হচ্ছে 2/3, এর সাথে কি গুণ হবে 3 গুণ হবে, কারণ এর মাথায় পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে, 2/3 এর মাথাও 2/3 আর এর মাথাও 2/3, আমি শুধুমাত্র ভি এর মাথায় লিখলাম, ঠিক আছে, 2/3 ইন্টু 3 গুণ করলাম, কারণ এটা কিউ আছে, গুণিতক 1/k1, 1/k1 এর মাথায় কি আছে 1/k1 এর মাথায় 2/3 ছিল, আর এর সাথে কি হবে সেই 3 গুণ হবে, তাই তো, এর যাও গুণ হবে এর মধ্যে আর গুণ হবে কি 1/k1 হলো কেন, মান আমি এটাকে ছাড় করে লিখলাম, ভি আর k1টাকে ছাড় করে লিখলাম, তাই জন্য এটাকে এইভাবে লিখলাম, না তো একসাথে আমরা লিখতেই পারতাম, ঠিক আছে। বা তাহলে এস এর কিউব, এটাকে আমি লিখলাম k2 এর কিউব ইনটু, এবার দেখো উপর নিচে দেখো এটা গুণ আছে, উপর নিচে 3 কেটে যাবে, তাহলে কি হবে ভি স্কয়ার আমি পাচ্ছি কি পাচ্ছি না, তাহলে করলে ভি স্কয়ার পেয়ে গেলাম। এবার দেখো এটাকে আমরা করলাম, এটাকে করলে আমরা কি হচ্ছে 1/k, এটাকে 3 কেটে যাবে, কেটে গেলে কি হবে k1 এর পাওয়ারের স্কয়ার, k1 এর পাওয়ার স্কয়ার হবে, তাই তো, 3 কেটে উপর নিচে 3 কেটে যাবে, কেটে গেলে স্কয়ার থাকবে, ঠিক আছে। বা আমার মেন টার্গেট কি এটার সাথে এটা সম্পর্ক, তাহলে এস কিউ সমান সমান, ভালো করে দেখবে এখানে দেখবে ভি স্কয়ার পাচ্ছি, আর কি পাচ্ছি k2 পাওয়ার কিউব, k2 এর কিউব ইনটু 1/k1 এর কি আছে স্কয়ার, ঠিক আছে, 1/k1 এর এটা স্কয়ার আছে। তাহলে এবার ভালো করে বোঝো এই যে জিনিসটা আমরা পাচ্ছি এটা অ্যাকচুয়ালি কি ধ্রুবক, এই যেটা অ্যাকচুয়ালি ধ্রুবক, সে কিউব থাকুক ঘন থাকুক যা থাকুক এটা অ্যাকচুয়ালি কি ঘনক, এটা হচ্ছে ধ্রুবক। এটা যদি ধ্রুবক থাকে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি সমানুপাতিক চিহ্ন লিখতে পারি, সমানুপাতিক, তার মানে দেখো এস এর কিউব আর ভি স্কয়ার তো মেন চলে এসেছে, আমার সমান চিহ্ন শুধু এর জায়গায় আমরা কি লিখবো সমানুপাতিক লিখবো। তাহলে এটাকে আমি মুছছি, এই অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট আছে, এটাকে ভালো করে বুঝবে এবং বুঝে করবে, এখানে তোমার গণিতক 3 ছিল, ঠিক আছে, এটা আমি এবারে করছি। এবার দেখো বা এস এর কিউব সমান সমান বদলে আমরা কি লিখবো এটা বাই ভি স্কয়ার, এখানে লিখে দেবো যে k2 এর কিউব ইনটু 1/k1 এর স্কয়ার একটি অশূন্য ধ্রুবক,
অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক বলে কি হবে, এই ধ্রুবকের পরিবর্তে এটা হবে ধ্রুবক। ধ্রুবক এবং সমান চিহ্নের বদলে কি সমান চিহ্ন আসে, এটা আসে, তাহলে লিখতে পারবো অতএব যেটা বলেছি আমরা এটা যে অতএব গোলকের আয়তনের বর্গ এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পৃষ্ঠতলের পৃষ্ঠতল ক্ষেত্রফলের ঘনকের সঙ্গে সরল ভেদে আছে। আচ্ছা, প্রমাণিত। এটা লিখতে হবে প্রমাণিত। ঠিক আছে, আমার এটাকে আমার প্রমাণ করতে বলেছে। এটাকে ভালো করে এই অঙ্কটা বুঝবে এবং বুঝে অঙ্কটা করবে। এইসব অঙ্কগুলো তোমার যখন টাফ অঙ্ক দেবে তার মধ্যে থেকে দিতে পারো। ঠিক আছে, টাফ যখন অঙ্ক দেবে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা যে 16 থেকে যে এমসিকিউ আছে 16, 17 যেগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে করবো। আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ।